আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আজকের আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। বড় যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার জবাবে ইসরায়েলে হামলা চালাবে ইরান, এটা এখন নিশ্চিত। এটাও নিশ্চিত গত এপ্রিলে ইসরায়েলে ইরান যে নজিরবিহীন হামলা চালিয়েছিল, এবারের হামলা হবে এর চেয়েও ভয়ঙ্কর। এপ্রিলে ইরান এককভাবে হামলা চালিয়েছিল, এবার মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে হামলা হবে। হামলায় অংশ নিতে পারে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এবং গাজায় যুদ্ধরত প্রতিরোধ সংগঠন হামাস, ইসলামিক জিহাদ সহ অন্য সংগঠনগুলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, হানিয়া হত্যাকাণ্ডের জবাব দেওয়ার অঙ্গীকারে অটল রয়েছে ইরান। ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্য পশ্চিমা দেশগুলো। কিন্তু এই আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। জবাবে পেজেশকিয়ান বলেন, পাল্টা জবাব দেয়াটাই অপরাধ বন্ধ করার পথ এবং এই জবাব দেয়া ইরানের আইনগত অধিকার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইরান জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর। স্বীকৃত অধিকার প্রয়োগের জন্য ইরানের কারো অনুমতির প্রয়োজন নেই। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইরান ও এর মিত্রদের ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানায়। এমন হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেন তারা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদাভাবে লন্ডন, প্যারিস ও বার্লিনের সংযত থাকার আহ্বানও প্রত্যাখ্যান করেছে। এখন যে কোনো সময় ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। যুক্তরাষ্ট্রের ধারণা রোববারের মধ্যেই হতে পারে হামলা। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, এই সপ্তাহে অর্থাৎ রোববারের মধ্যে ইসরায়েলে বড় ধরনের হামলা শুরু করতে পারে ইরান এবং তার প্রক্সি সংগঠনগুলো। যুক্তরাষ্ট্রের এই পর্যবেক্ষণ ইসরায়েলের সঙ্গে শেয়ার করা হয়েছে জানিয়ে কির্বি সাংবাদিকদের বলেন, উল্লেখযোগ্য পরিসরে সমন্বিতভাবে হামলা হতে পারে। একই সঙ্গে কির্বি বলেন, আমরা দেখতে চাই না যে ইসরায়েল গত এপ্রিলের মতো একই হামলার বিরুদ্ধে আত্মরক্ষা করুক। এমন হামলার শিকার হলে আমরা আত্মরক্ষায় তাদের সাহায্য করব। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় নিজেদের সম্পৃক্ততা নিশ্চিত করল ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, ইসরায়েলে হামলার জন্য ইরানি সেনা এবং সমর সরঞ্জাম নির্ধারিত জায়গায় মোতায়েন করা হচ্ছে। এই কর্মকর্তারা জানান, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা গত এপ্রিলে ইসরায়েলে ইরানি হামলার আগে সেনাদের একই ধরনের আনাগোনা পর্যবেক্ষণ করেছিলেন। এরপর ইসরায়েলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। পাল্টা হামলার জন্য নিজেদের প্রস্তুতিও সম্পন্ন করেছে ওয়াশিংটন। সিএনএন জানিয়েছে, ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে ইসরায়েলকে বাঁচানোর লক্ষ্যে গাইডেড মিসাইল বহনকারী মার্কিন সাবমেরিন ইউএসএস জর্জিয়াকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ওই অঞ্চলে আরও দ্রুত পৌঁছানোর আদেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এই জাহাজে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক F-35 জঙ্গি বিমান রয়েছে। এছাড়া ওমান উপসাগরে মার্কিন রণতরী ইউএসএস রুজভেল্ট এবং তার সঙ্গে সহযোগী বহু সংখ্যক যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। সর্বশেষ ইসরায়েলের কাছে নতুন করে $20 বিলিয়ন অস্ত্র বিক্রি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডারকে যখন জিজ্ঞাসা করা হয়, সাবমেরিন পাঠানোর ঘোষণা কি ইরানের জন্য একটি বার্তা ছিল, জবাবে তিনি বলেন, অবশ্যই। রাইডার বলেন, আমরা একটি বার্তা পাঠাতে চেষ্টা করছি, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নিজেদের নিরাপত্তার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চায়। যেমনটা বলা হচ্ছে, এবারের হামলায় ইরান তাদের সমর্থিত
প্রতিরোধ সংগঠনগুলোকেও সম্পৃক্ত করবে। বিশেষ করে ইরান যখন ইসরায়েলে আকাশ হামলা চালাবে, ঠিক তখনই ইসরায়েলে স্থল হামলা চালাবে হিজবুল্লাহ। ইসরায়েলি নিউজ আউটলেট ওয়াল্লা জানিয়েছে, এমন প্রেক্ষাপটে উত্তরের সীমান্ত অতিক্রম করে হিজবুল্লাহর সম্ভাব্য স্থল হামলার ক্রমবর্ধমান হুমকির বিষয়ে আশঙ্কা ঘনীভূত হয়েছে ইসরায়েলের নর্দার্ন কমান্ডের কর্মকর্তাদের মধ্যে। এই হুমকি এখন আগের চেয়ে অনেক বেশি উল্লেখ করে তারা বলেছেন, হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্স ইসরায়েলের বসতি এবং সামরিক অবস্থানগুলোতে ঢুকে সমন্বিত হামলা করতে সক্ষম। ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেন, যারা মনে করছেন হিজবুল্লাহ সীমান্ত অতিক্রম করার মতো প্রশিক্ষিত নয়, তারা ভুল ও বিভ্রান্তির তথ্য দিচ্ছেন। তারা বলেন, সবার কার্যকরভাবে মনে করা উচিত অনুপ্রবেশ করে বসতি ও সামরিক পোস্টগুলোতে নিজেদের পতাকা উড্ডয়ন এবং ভবনগুলো আগুনে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে হিজবুল্লাহ। গত এপ্রিলে ইরানের নজিরবিহীন হামলার পর ইসরায়েলিদের মধ্যে যে সাইক্রিয়াটিক ট্রমা তৈরি হয়েছিল তা সেরে ওঠেনি। এর মধ্যে আরও ভয়াবহ হামলার খবর পাচ্ছেন তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরায়েলিদের অন্তরে ভয়াবহ ধরনের আতঙ্ক চেপে বসেছে। ইরান যে কোনো মুহূর্তে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পারে ভেবে শঙ্কিত হয়ে পড়েছেন তারা। মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক খবরে বলা হয়, ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইরান ইসরায়েলে হামলা চালাতে বদ্ধপরিকর এবং এই হামলা কয়েকদিন ধরে চলতে পারে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ইরান কূটনৈতিক চ্যানেলে আঞ্চলিক দেশগুলোকে জানিয়ে দিয়েছে দেশটি ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত। কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলের সশস্ত্র বাহিনীগুলোর সর্বোচ্চ সতর্কতার মেয়াদ বাড়ানো হয়েছে। খবরে বলা হয়, ইসরায়েল আতঙ্কের চাদরে ঢাকা পড়েছে এবং রাস্তাঘাটে শুনশান নীরবতা চলছে। কখন ইরানের ক্ষেপণাস্ত্র এসে পড়ে সেই আশঙ্কায় অতি জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছেন না। গাজা যুদ্ধে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিতর্কিত ভূমিকা নিয়ে এমনিতেই ইসরায়েলিরা ক্ষুব্ধ। এর ওপর ইরানের হামলাকে সামনে রেখে সরকারকে কঠোরভাবে আক্রমণ করছেন তারা সবকিছুর দায় চাপাচ্ছেন নেতানিয়াহুর ওপর। এই অস্থিতিশীল অবস্থা শুধু সরকারের বাইরে নয়, অন্দরেও ঝড় তুলেছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ত। যে অবাস্তব লক্ষ্য নিয়ে গাজায় লক্ষ্যহীন যুদ্ধ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু এবং সেই যুদ্ধ এখন আঞ্চলিক বড় যুদ্ধে রূপ নিতে যাচ্ছে, তা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন গ্যালান্ত। তিনি বলেছেন, হামাসকে ধ্বংস করার বিষয়ে নেতানিয়াহু যেসব কথা বলছেন তা নিতান্তই বোকামি। তার এই বক্তব্যের মধ্য দিয়ে দখলদার সরকারের মধ্যে মতবিরোধ আরও পরিষ্কার হলো। গ্যালান্ত বলেন, হামাস যোদ্ধাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয়ের যে কথা বলছেন নেতানিয়াহু, সেটি একেবারে বাহুল্য ধারণা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারকে দায়িত্ব পালনের অযোগ্য বলে মন্তব্য করেছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সাবেক সদস্য বেনি গান্টস। নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্তের মধ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের বিষয়ে মন্তব্য করতে গিয়ে এই কথা বলেন ন্যাশনাল ইউনিটি পার্টির প্রধান গান্টস। বন্দী মুক্তির মধ্যস্থতার সহায়তার কথা জানিয়ে তিনি বলেন, তার বিশ্বাস হামাসের বিরুদ্ধে নিরঙ্কুশ বিজয় অর্জন এবং ইসরায়েলি বন্দীদের ঘরে ফেরা নিশ্চিত করার যোগ্যতা নেতানিয়াহু এবং তার সরকারের নেই। গ্যালান্ত এবং গান্টসের বক্তব্যে হামাসের শীর্ষ নেতা ওসামা হামদানের কথাই প্রতিফলিত হয়েছে। হামদান এই সপ্তাহে বলেছেন, ইসরায়েল যেমনটা ধারণা করছে তাদের পরিকল্পনা মতো হামাসকে ধ্বংস করার মাধ্যমে গাজা যুদ্ধের সমাপ্তি ঘটবে, তা কখনোই ঘটবে না। লেবাননের আল মানা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের সমাপ্তি ঘটবে হামাসের চাওয়া অনুযায়ী প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ের মাধ্যমে। যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতা প্রচেষ্টার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি মধ্যস্থতাকারীরা ইসরায়েলি আগ্রাসনের অবসান চান, তাহলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়া অবশ্যই বন্ধ করতে হবে। ইরান ইসরায়েল যুদ্ধের ডামাডোলের মধ্যে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে, কিন্তু নতুন করে মধ্যস্থতা আলোচনায় ব্যস্ত হওয়ার পরিবর্তে 2রা জুলাই নিজেদের অনুমোদন করা একটি যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।
মধ্যস্থতাকারীদের সম্মতির ভিত্তিতে তৈরি ওই পরিকল্পনা ইসরায়েলকে মানতে বাধ্য করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি এক যৌথ বিবৃতিতে নতুন করে নির্ধারিত বৈঠকে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত করার জন্য ইসরায়েল এবং হামাসের প্রতি আহ্বান জানান। এরপর হামাসের এই বিবৃতি এলো। সংগঠনের তরফে বলা হয়, এই পর্যায়ে নতুন করে মধ্যস্থতা আলোচনায় ব্যস্ত না হয়ে বাইডেনের চাওয়া এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের আলোকে মধ্যস্থতাকারীদের 2 জুলাইয়ের প্রস্তাব মানতে ইসরায়েলকে বাধ্য করা জরুরি। ওই প্রস্তাবে হামাসের চাওয়াকে গুরুত্ব দিয়ে গাজা যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং উপত্যকা থেকে সেনা প্রত্যাহারের নিশ্চয়তার কথা উল্লেখ ছিল। এদিকে হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার মধ্যস্থতাকারী দেশগুলোকে সেই কথার পুনরাবৃত্তি করে বলেছেন, তিনি ইসরায়েলের সঙ্গে এমন একটি যুদ্ধবিরতির চুক্তি চান যার মাধ্যমে যুদ্ধের পুরোপুরি অবসান হবে। মিশর এবং কাতারের আলোচনাকারীরা সিনওয়ারের এই বার্তা ইসরায়েলের কাছে পৌঁছে দিয়েছেন বলে জানায় CNN। একদিকে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি, অন্যদিকে যুদ্ধবিরতি আলোচনা। বৈশ্বিক কূটনীতির এই দ্বিচারিতার অন্তর্নিহিত অর্থ বোঝা কঠিন। মার্কিন নেতৃত্বাধীন এই কূটনীতির বিপরীতে হামাসও কম যাচ্ছে না। আলোচনা খেলায় মধ্যস্থতাকারীদের সঙ্গে তাদের রাজনৈতিক ব্যুরো ব্যস্ত থাকলেও গাজায় দখলদার সেনাদের নাভিশ্বাস তুলেছেন হামাসের সামরিক যোদ্ধারা। হামাস জানে, এই অঞ্চলে মার্কিন ইসরায়েলি বলয় ভাঙতে হলে এভাবেই এগুতে হবে, এই পথেই জয় আনতে হবে। ওসামা হামাদানের সেই বক্তব্য দিয়ে সমাপ্তি টানা যেতে পারে। তিনি বলেছেন, এই যুদ্ধের সমাপ্তি ঘটবে হামাসের চাওয়া অনুযায়ী, প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ের মাধ্যমেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।